আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায় এস্টিমেল সম্পর্কিত এই যে ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজে টেস্ট পরীক্ষায় 2024 সালে টেস্ট পরীক্ষায় এইচএসসি টেস্ট পরীক্ষায় যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, সেইখানে এখানে একটি টেবিল ছিল। টেবিলের আলোকে এখানে এই সেলের মধ্যে একটি ভিডিও যুক্ত করতে হবে, তাই না? এরকম প্রশ্ন ছিল, উদ্দীপকের টেবিলের ভিডিও প্রদর্শন সহ প্রয়োজনীয় এস্টিমেল ট্যাগ লিখো। মনে করি ভিডিওটার নাম হচ্ছে video.mp4। এইটা আমরা এখানে যুক্ত করব, সাথে আরও তথ্য আছে। তো যাই এই ধরনের ওয়েব পেজের জন্য আমরা কী এস্টিমেল ট্যাগ লেখা যায়। তো এখানে আমি প্রশ্নটা রেখে দিলাম। আলোচনায় আসছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। এই যে এখানে প্রশ্নটা রেখে দিলাম, এবার আমরা এখানে উত্তর লিখব। তো এই ধরনের ওয়েব পেজে আমরা একটু যদি বৈশিষ্ট্যটা লক্ষ্য করতে চাই, এই টেবিলের মধ্যে কী আছে, উপরে আছে ওয়েবসাইট, এটা আমরা ক্যাপশন ট্যাগ ব্যবহার করে লিখতে পারি। তো টেবিল শুরু করার পরে ইনফরমেশন, এটা আমরা হেডিং ট্যাগ ব্যবহার করে লিখতে পারি, টিএইচ ট্যাগ। আর এখানে একটি এই সাইড বার আছে না, এখানে টাইপ, এই টাইপস কথাটা আমরা লিখতে পারি এই টিডির মধ্যে। এবং এইখানে একটি ভিডিও যুক্ত করব। ভিডিওর নাম হচ্ছে যে এইটা video.mp4, video.mp4। এবং মিনিস্ট্রি অফ এডুকেশন নামে এটা আবার লিঙ্ক হবে মন্ত্রণালয়ের ওয়েবসাইটের সাথে, তাই বলছে তথ্য। তো যাই আমরা সমাধানের চেষ্টা করি। প্রথমে শুরুতে আমরা ডক টাইপ এস্টিমেল লিখব। ডক টাইপ এস্টিমেল দ্বারা ডকুমেন্ট টাইপ এস্টিমেল বোঝায়, তাই না? এটি দ্বারা HTML5 ভার্সন নির্দেশ করে। এরপরে আমরা কি করব, এস্টিমেলের ওপেনিং ট্যাগ লিখব, বডির ওপেনিং ট্যাগ লিখব। যেহেতু বডির মধ্যে আমরা এটা তৈরি করব, তাই বডির ওপেনিং ট্যাগ দিয়ে শুরু হবে। আচ্ছা, এবার টেবিল তৈরি করব। তো টেবিল বর্ডার সমান 1 আর সেল স্পেসিং 0 লিখব। এখন এইটা অনেক শিক্ষার্থী হয়তো আমাকে প্রশ্ন করতে পারে, কেন লিখবো এটা, তাই না? আমরা তো জানি টেবিল বর্ডার সমান 1 লিখে দাগ দেওয়ার জন্য, কিন্তু এইটা কেন লিখলাম সেল স্পেসিং 0? এটা লিখলাম কারণ হচ্ছে আমি যদি সেল স্পেসিং 0 না দিই, তাহলে দাগগুলো সলিড হবে না। এই দুই দাগের এখানে দুইটা সেলের মাঝখানে একটু ফাঁকা থাকবে, স্পেস থাকবে। আর আমি যদি সেল স্পেসিং 0 এই অ্যাট্রিবিউট ব্যবহার করি, সেল স্পেসিং 0 ভ্যালু যদি এখানে আমি লিখি যে 0 সেল স্পেসিংয়ের, তাহলে এই স্পেসটা থাকবে না, দাগটা সলিড হবে। সলিড দাগ দেওয়ার জন্য সেল স্পেসিং 0 ব্যবহার করব। এরপরে আমরা কি করব, টিআর এর ওপেনিং ট্যাগ লিখব ও ক্যাপশনের মধ্যে আমরা এটা লিখি আগে। এই যে ওয়েবসাইটটা ক্যাপশনের মধ্যে লিখব, এদিকে ক্যাপশন এদিকে ক্যাপশন, মাঝখানে লিখব ওয়েবসাইট। তাহলে এটি ক্যাপশন আকারে টেবিলের উপরে থাকবে, টেবিলের উপরে থাকবে ক্যাপশন আকারে, যেটা ক্যাপশনের মধ্যে লিখব। তারপর টিআর ওপেন, এবং এই যে ইনফরমেশন এটা কিন্তু হেডিং আকারে লিখব, টিএইচ ট্যাগ ব্যবহার করব। আরেকটা বিষয়, এই একটা সেল পাশাপাশি দুইটা কলাম, এই একটা কলাম এই একটা কলাম, দুইটা কলাম কিন্তু একসাথে মার্জ করে মাঝখানে ইনফরমেশনটা আছে। সেই জন্য আমরা এখানে টিএইচের সাথে আমরা টিএইচ কলস্প্যান সমান 2 লিখব, তারপরে ইনফরমেশন লিখব। কলস্প্যান সমান 2, তারপরে ইনফরমেশন, দুইদিকে টিএইচ। কলস্প্যান সমান 2 কেন লিখলাম? এই যে দুইটা সেল একসাথে মার্জ করার জন্য, দুইটা কলাম একসাথে মার্জ করার জন্য লিখেছি কলস্প্যান সমান 2। আমরা এই সেলটা তৈরি করব। ও আরেকটা বিষয়, টিআরটা ক্লোজ করব, অর্থাৎ এই রো এর মধ্যে একটিমাত্র ইনফরমেশন আছে, তাই টিএইচ এর মধ্যে লিখব ইনফরমেশনটা, এবং দুইটা কলাম একসাথে মার্জ করার জন্য লিখব কলস্প্যান সমান 2। কলস্প্যান ব্যবহার করে একাধিক কলাম মার্জ করা যায়। আচ্ছা, এরপরে আমরা এইটা তৈরি করব। এখন এইটা তৈরি করার সময় এই টাইপ আর এই ভিডিও এই দুইটা মিলে একটা হবে। তো টিআর ওপেন করব। এখন টাইপ লেখাটা টিডির মাধ্যমে লিখব, যেহেতু এটি একটি সেল। আরেকটা বিষয় হচ্ছে উপরে আর নিচে এই একটা রো এই একটা রো, দুইটা রো কিন্তু আবার এখানে মার্জ করেছে। দুইটা রো মার্জ করার জন্য র স্প্যান ব্যবহার করবো, তাই না? টিডির মধ্যে লিখব র স্প্যান সমান 2। এই যে টিডি র স্প্যান সমান 2 লিখব, কারণ দুইটা রো একসাথে মার্জ করেছে, এই একটা বড় রো আর এই রো দুইটা মিলে একটা হয়েছে, সেজন্য লিখেছি রো স্প্যান সমান 2। তারপর টাইপ লিখব টিডি ওপেন টিডি ক্লোজ। এখন এখানে টিআর ক্লোজ করার আগে এটা লিখব, এইখানে আমাদের নতুন তথ্য ভিডিও যুক্ত করতে হবে। তো ভিডিও যুক্ত করার জন্য এমবেড ট্যাগ ব্যবহার করতে হয়। আমরা যেমন IMG SRC সমান ছবির নাম লিখি, আর ভিডিওর জন্য আমরা এটা লিখব। লক্ষ্য করি, এই যে টিডি অ্যালাইন সমান সেন্টার লিখব মাঝখানে নেওয়ার জন্য, আর লিখব এমবেড SRC সমান ভিডিওর নাম। এটাই নতুন অনেকের কাছে, যে ভিডিও যুক্ত করব কিভাবে, তাই না? এই যে ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজে 2024 সালে যে প্রশ্নটা এসেছে টেস্ট পরীক্ষায়, সেখানে কিন্তু এখানে ভিডিও যুক্ত করতে বলেছে। ভিডিওটা মাঝে নেওয়ার জন্য
আমরা এখানে লিখেছি টিডি অ্যালাইন সমান সেন্টার, তাহলে ভিডিওটা মাঝখানে চলে যাবে। এই যে এটা কিন্তু ভিডিওর নাম দেওয়া আছে video.mp4। যদি নাম না দেওয়া থাকে আমরা কাল্পনিক একটা নাম লিখে নেব। প্রশ্নের নাম না দেওয়া থাকলে আমরা লিখে নিতে পারি video.mp4। আরেকবার বলছি ভিডিওর বিষয়ে, ভিডিওর জন্য অন্তর্ভুক্ত করার জন্য ট্যাগ হচ্ছে এমব্যাড src সমান ভিডিওর নাম। যেমন আমরা আইএমজি মাধ্যমে ছবি যুক্ত করেছি, কীভাবে মনে আছে? আইএমজি src সমান ছবির নাম, আইএমজির পরিবর্তে এখানে হবে খালি এমব্যাড আর এই ভিডিওর নাম। আচ্ছা, তারপরে এই যে টিডি ক্লোজ, টিডি ওপেন টিডি ক্লোজ, টিআর ওপেন, এবার টিআর ক্লোজ করব। অর্থাৎ এই রোটার মধ্যে এই টাইপ আর এই ভিডিও এই দুইটা মিলিয়ে, আর এইটা আবার আলাদা হবে। এখন বাকি আছে খালি এইটুকু, এই মিনিস্ট্রি অফ এডুকেশন, এটা আবার লিঙ্ক হবে বলেছে প্রশ্নে। আচ্ছা, তো এই পর্যন্ত এখানে হলো। আমরা পরের পেজে যাই, এখানে জায়গা হবে না। এই যে আবার টিআর ওপেন করব, মিনিস্ট্রি অফ এডুকেশন, এটা লিঙ্ক হবে। সেলের মধ্যে যদি লিঙ্ক হয় তাহলে আগে টিডির মধ্যে লিঙ্ক, তাই না? আচ্ছা, তাহলে টিডির ওপেনিং ট্যাগ লিখব, লিখলাম, এবং এই যে মিনিস্ট্রি অফ এডুকেশনের যে ঠিকানা, অ্যাড্রেস, সেটা হয়তো অনেকের আমাদের জানা আছে, সেই ঠিকানার লিঙ্ক লিখবো। এখন লিঙ্ক করার জন্য কোন ট্যাগ মনে আছে? AHREF সমান ঠিকানা। এই যে দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। লিঙ্ক করার জন্য ট্যাগ HREF অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটের ভ্যালু হবে এই যে https://www.moedu.gov.bd। এটা হচ্ছে আমাদের মিনিস্ট্রি অফ এডুকেশনের ঠিকানা। আচ্ছা, এরপরে কি করব? এই মিনিস্ট্রি অফ এডুকেশন লিখব, তারপরে ক্লোজ করব। ওপেন ক্লোজ, মাঝখানে লিখব মিনিস্ট্রি অফ এডুকেশন, কিন্তু ট্যাগের সাথে অ্যাট্রিবিউটের ভ্যালু লিখব আমরা HREF অ্যাট্রিবিউট ব্যবহার করে ভ্যালু লিখব কি মিনিস্ট্রি অফ এডুকেশনের ঠিকানা। এই ট্যাগের গঠন তো আমরা জানি, তাই না? এই ট্যাগের গঠন হচ্ছে HREF সমান ঠিকানা, URL। এটা হচ্ছে URL মন্ত্রণালয়ের। আচ্ছা, এবার টিডি ওপেন ছিল, টিডি ক্লোজ করব, টিআর ওপেন ছিল, টিআর ক্লোজ করব, টেবিল ওপেন ছিল, টেবিল ক্লোজ করলাম, বডি ওপেন ছিল, বডি ক্লোজ করলাম, HTML ওপেন ছিল, HTML ক্লোজ করলাম। লাস্টে কি? টিআর ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ, টেবিল ক্লোজ, এগুলো লাস্টে ক্লোজ করব, তাই না? এগুলো তো আমরা জানি। এইভাবে আমরা এই ওয়েব পেজে ভিডিও যুক্ত করতে পারি। ভিডিও যুক্ত করার সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের যেমন ছবি যুক্ত করতাম IMG src সমান ছবির নাম, আর এইখানে ভিডিও যুক্ত করার সময় হবে এমব্যাড src সমান ওই ভিডিওর নাম। ভিডিও অবশ্যই MP4 ফরম্যাটে ফাইল এক্সটেনশন হিসেবে থাকে, সেই জন্য আমরা লিখেছি video.mp4 লিখেছি এই পূর্বের পেজে, তাই না? তো আশা করি এখন তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। পরের ক্লাসে আমি কোন কলেজ আলোচনা করবো দেখে যাই। পরের ক্লাসে নটরডেম কলেজ আলোচনা করব। পরের ক্লাসে নটরডেম কলেজের যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, এটার গ এবং ঘ দুইটা প্রশ্ন এসেছিল, একটা সৃজনশীলে, সেই দুইটা প্রশ্ন আমি আলোচনা করার চেষ্টা করব। নটরডেম কলেজে দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।